কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নির্দেশদাতা এবং অর্থ সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। রাজধানী আগারগাঁওয়ের শিশু মেলার সামনে প্রস্তুতির সময় পুলিশের প্রতিরোধের মুখে পণ্ড হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয় এবং হাতে নাতে ৫ জনকে ধরে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। আপনি আমার মাত্র ফোন দিয়ে বলছো যে একটু শিশু মেলা বলে কি এর প্রোগ্রাম আছে, আপনি কইলে অনেক রিকোয়েস্ট করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এভাবেই লোকজন জড়ো করে ঝটিকা মিছিলের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ৮টার দিকে আগারগাঁওয়ের শিশু মেলার সামনে প্রথমে ৮ থেকে ১০ জন জড়ো হয়। পরে সাদা পোশাকের দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা পেট্রোল টিমকে খবর দেয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেন মিছিল করার জন্যই জড়ো হয়েছিলেন তারা। তাৎক্ষণিক ৫ জনকে আটক করার পর একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। তাদেরকে ধরছি এই কারণে একজন বলতেছে যে অমককে ধরছে, ওরা পুলিশের সাথে সারাই নেওয়ার চেষ্টা করতেছে। পুলিশ ধস্তাধস্তি করার এককালে লাঠিচার্জ করছে, তখন তারা পালিয়ে গেছে। আমাদের তারা খেয়ে তারা একটা মোটরসাইকেল রেখে গেছে, আমরা মোটরসাইকেল একটা উদ্ধার করছি এবং একটা ফোন উদ্ধার করছি। এই ঘটনার পর আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। ৫-৭টা ককটেল মারছে একসাথে, মারার পরে লোকজন পুরাই ছোটাছুটি। পরবর্তীতে আমরা মনে করেন যে ভয়ে আমাদের দোকানের ইয়াতে আমরা পরে দোকান বন্ধ করে আমরা এক পাশে চলে যাই আর কি। ওই সাইডে পড়ছে, এই সাইডে তো পড়বে না এমন তো নিশ্চয়তা নাই। পরে আমি ওই যে ২-৩ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে আমি দূরে গেছি গা। এদিকে একই এলাকায় ৯ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের সময় ফেসবুকে লাইভ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সানিউল মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি খেটে খাওয়া মানুষ। আমার রাজু ভাই ফোন দিয়ে নিয়ে এসে, গোপালগঞ্জ সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ ফোন দিয়ে এনে আমারে এই মিছিল করাইছে ৯ তারিখে। আমার এই মিছিল করার পরে এখন আমার পুলিশে খুঁজে বেড়াচ্ছে। আর এই ৫০০ টাকার জন্য আপনারা কেউ এই মিছিলে আসবেন না, কেউ যোগ দেবেন না। পুলিশের কাছে সানিউল অপরাধ স্বীকার করে বক্তব্য দেয়। এইসব ঝটিকা মিছিল বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা কারা করছে, তাদেরকে কারা সহায়তা করছে এবং এর পেছনে অর্থায়ন কারা করছে, সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আগারগাঁওয়ের ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।